স্ক্রিনে আপনি যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো থাম্বনেল 100% এআই দিয়ে তৈরি। এরপর এখানে আপনি যে লোগোগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো লোগো 100% এআই দিয়ে তৈরি। এখানে 1% কাজও ফটোশপ, ইলাস্ট্রেটর কিংবা এই ধরনের কোনো রকম টুলসের সাহায্যে করা হয়নি। আমি এখানে শুধু কিছু প্রম্পট দিয়েছি, এরপর এআই অটোমেটিকলি আমার মনের মতো কিছু থাম্বনেল এখানে বানিয়ে দিয়েছে। এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো লেখা এআই দিয়ে বানানো হয়েছে। মানে বুঝতে পারছেন এআই দিয়ে এখন সবকিছু করা সম্ভব। এখন আপনি আপনার কল্পনা থাকা যে কোনো রকমের ডিজাইন কেমন হবে সেটা শুধু লিখে দিবেন। এরপর এআই হুবহু সেম টু সেম লোগো, থাম্বনেল, পোস্টার কিংবা যে কোনো ধরনের ডিজাইন যা আপনি বানাতে চান সেটা বানিয়ে দিবে। আপনি চাইলে এখানে অন্যের থাম্বনেলও কপি করতে পারবেন এই এআই দিয়ে। মানে ধরেন আপনার এই থাম্বনেলটা এখানে ভালো লেগেছে, আপনি চাইলে এর মতো করে আরেকটি থাম্বনেল এখানে বানিয়ে দিতে পারবেন এবং আপনি চাইলে এই থাম্বনেলটাকে আরো মডিফাই করে আরো সুন্দর কিছু থাম্বনেল এখানে বানাইতে পারবেন হুবহু এটার মতোই। সো কিভাবে করবেন এই পুরো বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের এই ভিডিও থেকে আমি মোট ৩টা পার্টে ভাগ করব। প্রথম পার্টে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যেকোনো ছবির প্রম্পট কপি করতে পারবেন। কারণ আপনি একটা ছবির প্রম্পট কপি করতে পারলে সেটার মতো করে থাম্বনেলও বানাতে পারবেন। এবং দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সেই প্রম্পট ইউজ করে অন্যের থাম্বনেল কপি করতে পারবেন। মানে হুবহু অন্য একজনের মতো স্টাইলে কিভাবে এআই দিয়ে একটা ডিজাইন বা পোস্টার বানাবেন সেটা দেখাবো। এর পরের পার্টে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সেটাকে আরো সুন্দর করে কিংবা সেটাকে মডিফাই করে আরো বেটার কোয়ালিটির একটা থাম্বনেল কিভাবে বানাতে পারবেন। তাহলে চলুন প্রথম পার্টে যাওয়া যাক। আপনি কিভাবে অন্যের থাম্বনেল বা পোস্টারের প্রম্পট কপি করতে পারবেন। এর জন্য আপনাকে একটা ব্রাউজার থেকে সরাসরি চ্যাটজিপিটি চলে যেতে হবে। আপনারা যারা মোবাইল ইউজার রয়েছেন তারা চ্যাটজিপিটি অ্যাপ ইউজ করবেন। আর আমি পিসিতে এখানে চ্যাটজিপিটি ওয়েবসাইটে চলে আসছি। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেকোনো একটা ছবি বেছে নিবেন। যে ছবিটার মতোই আপনি হুবহু আরেকটা ছবি বানাতে চান সেটা এখান থেকে আপনি বেছে নিবেন। তো আমি এখান থেকে আমার আগের একটা থাম্বনেল যেটা আমি বানিয়েছিলাম সেটা এখানে আপলোড করব। এরপর এখানে আমি লিখব। তো আমি এখান থেকে একটা সিম্পল ভাষায় লিখে দিলাম। আপনারা চাইলে এখানে আরো সুন্দর করে লিখতে পারেন। আমি এখানে জাস্ট তাড়াতাড়ি করে এটা লিখে দিলাম কারণ এখানে জাস্ট লিখলেই হয়। আমাকে প্রম্পট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এই প্রম্পট দিয়ে আমি এখন এটার মধ্যে করে একটা ছবি বানাতে পারবো। আপনারা যদি এখানে আরো সুন্দর করে প্রম্পট দেন তাহলে আপনাদের এখানে কোয়ালিটি আরো ভালো হতে পারে। বাট আমার এই কোয়ালিটি যথেষ্ট, এজন্য আমি জাস্ট সাধারণভাবে একটা প্রম্পট দিয়ে এখানে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ChatGPT কে বলেছি যে আমাকে একটা প্রম্পট দিতে এই ছবির, কারণ আমি এটার মধ্যে করে একটা ছবি বানাবো। তো ChatGPT আমাকে একটা প্রম্পট দিয়েছে। আমি এটা কপি করে নিব এখান থেকে। তো আপনারা এইভাবে আপনাদের যেকোনো একটা ছবি এখানে আপলোড করে আপনারা জাস্ট লিখে দিবেন যে আপনাদেরকে এই ছবির একটা প্রম্পট দিতে। এরপর ChatGPT সেই ছবির প্রম্পট আপনাদেরকে দিয়ে দিবে। এখন আমরা জানলাম কিভাবে একটা ছবি থেকে প্রম্পট কপি করতে হয়। তো এখন আপনাদেরকে দেখাবো এই প্রম্পটকে ইউজ করে আপনি কিভাবে এই সেম টু সেম এটার মতো করে একটা থাম্বনেল বানাতে পারবেন। তো এখানে ইমেজ জেনারেট করার জন্য আমরা এখানে ২টা টুলস ইউজ করব। একটা হচ্ছে লিওনার্দো আর একটা হচ্ছে আইডিওগ্রাম। এই সবগুলোর লিংক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে এখানে চলে আসতে পারেন। তো এগুলো সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। এখানে যদি আপনারা লগইন করতে না পারেন বা কিভাবে ছবি জেনারেট করতে হয় সেটা না জানেন তাহলে আপনি এটা সম্পর্কে ইউটিউবে আরো অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে এখানে লগইন করতে হয় এবং কিভাবে আইডি খুলতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই প্রম্পট ইউজ করে আপনি সেম টু সেম এটার মতোই একটা থাম্বনেল বানাতে পারবেন। এর জন্য আপনারা এখানে ইমেজ ক্রিয়েশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে একটা প্রম্পট দিতে হবে। তো আমি সেই প্রম্পটটা এখানে কপি করছি এবং সেটা নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এরপর এখান থেকে আপনাকে অ্যাসপেক্ট যে রেশিও সেটা চুজ করতে হবে। যেহেতু আমি ইউটিউবের থাম্বনেল কপি করবো এর জন্য এটা যে অ্যাসপেক্ট রেশিও সেটা চুজ করবো এখান থেকে 16:9। এরপর এখান থেকে আমি আর বেশি কিছু করব না, জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করব। তো এটা জেনারেট হচ্ছে, আমি ততক্ষণে আইডিওগ্রামে চলে যাই। এরপর এখান থেকে আপনারা লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা এখানে এসে আপনাদের যে প্রম্পট সেটা পেস্ট করে দিবেন। এরপরে এটা অফ করে দিবেন কারণ আপনি সেম টু সেম এটার মতোই এটা থাম্বনেল বানাতে চান। যদি আপনি এটাকে অন রাখেন তাহলে এটা হালকা পাতলা চেঞ্জ করে দিবে। সেজন্য আপনারা এটা অফ রাখবেন। এরপর এখান থেকে অ্যাসপেক্ট রেশিও চুজ করবেন। এরপর এখান থেকে আপনারা জাস্ট জেনারেটে ক্লিক করবেন। তো এটা দেখার জন্য আপনারা এখানে ক্রিয়েশনে ক্লিক করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সেম টু সেম সেই ডিজাইনে একটা থাম্বনেল বানিয়ে দিয়েছে।
এখানে জাস্ট একটু ইয়াং একটা ছেলে এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স্ক একটা লুক। জাস্ট এটা একটু চেঞ্জ, বাট এখানে যে থিম দেখতে পাচ্ছেন প্রায় একদম সেম। এখানে ওয়ার্ল্ড ওয়ার 1 লেখা, এখানে ওয়ার্ল্ড ওয়ার 1 লেখা, নিচে লেখা আছে দি গ্রেট কনফ্লিক্ট। আর এখানেও দেখতে পাচ্ছেন সেম এই লেখাটাই আছে। এখানে আপনাকে 4টা ডিজাইন করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেম প্রায় এটার মধ্যে করে। এরপর আমি যদি লিওনার্দোতে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার একদম রিয়েলিস্টিক ভাবে বানিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে একটু ডিজাইন করে বানিয়ে দিয়েছে। এখানেও খুব সুন্দর করে থাম্বনেল বানিয়ে দিয়েছে। এখন যদি আমি এখানে আরেকটা ছবি আপলোড করি আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য, তো আমি এখান থেকে অন্য একটা ছবি আপলোড করছি। তো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লোগো সেটা এখানে আপলোড করব। আমি দেখি যে আমার ইউটিউব চ্যানেলের লোগো এটা কিরকম বানিয়ে দেয়। তো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের যে লোগো আছে সেটা আপলোড করছি। এরপর এখানে ওই সেম প্রম্পটটি আমি কপি করে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আবারও আমার যে ইউটিউব চ্যানেলের লোগো সেটার একটা প্রম্পট বানিয়ে দিয়েছে। আমি এটা এখান থেকে কপি করব। এরপর এখান থেকে আমি লিওনার্দোতে আসলাম এবং এখান থেকে আমি এটা পেস্ট করে দিব। এরপর জেনারেটে ক্লিক সরি, আমার এটা রেশিওটা দেওয়া ভুল হয়েছে। তো আমি এখান থেকে রেশিও চুজ করছি। এরপর আবারও এটা জেনারেটে ক্লিক করছি। যেহেতু এটা লোগো, সো এখানে রেশিওটা অবশ্যই 1/1 হতে হবে। এরপর আইডিওগ্রামে চলে আসছি। এখানেও আমি ওই সেম প্রম্পটটাই পেস্ট করে দিব। এরপর এখান থেকে আমি রেশিও চুজ করব 1/1। এরপর এখানে জেনারেটে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা কাছাকাছি বানানোর ট্রাই করেছে, বাট ওই ডিজাইনই বানিয়েছে, কিন্তু এটা যেরকম একটা সুন্দর একটা কিউট লাগছে, এখানে সেরকম লাগছে না, একটু ভয়ঙ্কর লাগছে। তো এটা ওরকম বানাইতে পারে নাই। আপনি যদি চ্যাটজিপিটিকে আর কয়েকবার বলেন যে এই প্রম্পটটা বানিয়ে দিতে, যেমন আমি যদি বলি, তো দেখতে পাচ্ছেন এখানে সেম প্রম্পট আবার দিতে বলছি। এখানে একটু অন্যরকম করে এই প্রম্পটটা দিয়েছে। তো আমি আইডিওগ্রামে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ওই ভয়ঙ্কর টাইপের বানিয়েছে। তো আমি এখন এই যে প্রম্পটটা নতুন বানিয়েছি সেটা আমি কপি করে নিচ্ছি। এরপর এটা আবার দিচ্ছে, দেখি এটা দিয়ে কেমন বানিয়ে দেয়। এরপর এখানে আমি আবার জেনারেটে ক্লিক করছি এবং সেম ভাবে আমি আবার আইডিওগ্রামও দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটা কাছাকাছি ছবি এখানে বানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই দুইটা ছবি দিয়েছি, দুইটাই আপনার একদম সেম টু সেম প্রম্পট এখানে বানিয়ে দিয়েছে। আপনার যদি এই প্রম্পটটা ভালো না লাগে, আপনার যদি মনে হয় যে এই প্রম্পটের মাধ্যমে কাজ হচ্ছে না, তাহলে আপনি এখান থেকে আবার এটাকে এখানে প্রম্পট জেনারেট করতে পারবেন। তো এইভাবে আপনাদের পছন্দের মতো যে কোনো একটা ছবি থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। এটাকে আরো সুন্দর কিভাবে করবেন, এর জন্য আপনারা যে আইডিওগ্রাম রয়েছে সেটা ইউজ করতে পারেন। যেমন আমি যদি এটাকে আরো সুন্দর করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটার যে প্রম্পট এটা এখানে রয়েছে, যে প্রম্পট আমি দিয়েছিলাম সেটাকে এখান থেকে আমি চাইলে কপিও করতে পারবো, বাট যেটা আমি চ্যাটজিপিটি দিয়ে বানিয়েছিলাম শুরুতে সেটা এখানে রয়েছে। তো এরপর আমি যদি আবার ব্যাকে আসি, এরপর আমি আবার সেখানে এই প্রম্পটটা পেস্ট করে দিই যেটা শুরুতে বানিয়েছি। প্রথমে আপনারা দেখেছেন যে এটাকে অফ রেখেছি, এখন আমাকে এটাকে অন রাখতে হবে। তাহলে কি হবে, তাহলে এখানে যে আপনার প্রম্পট রয়েছে এটা আরো সুন্দর করে গুছিয়ে আপনার থাম্বনেলটাকে আরো সুন্দর করে বানিয়ে দিবে। এরপর আমি যদি এটাকে আবার 16:9 দিই, এরপর জেনারেটে ক্লিক করি, দেখেন কি আসে। তো দেখতে পাচ্ছেন এখন আরো সুন্দর করে সাজিয়ে আপনাকে থাম্বনেল বানিয়ে দিয়েছে। আগের যে থাম্বনেল আছে সেটা সেম টু সেম এটার মতোই বানানোর ট্রাই করেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু দুইটা পার্টে ভাগ করেছে এবং আরো এখানে দেখতে পাচ্ছেন হিউম্যানটাকে আরেকটু ছোট করে ফেলেছে এবং এখানেও দেখতে পাচ্ছেন অনেকটা কাছাকাছি বা ডিফারেন্ট বানিয়েছে। তো এইভাবে আপনি যদি অনেকবার চেষ্টা করতে থাকেন, যেমন আমি যদি এখন এখানে ক্লিক করে, দেখতে পাচ্ছেন এটার জন্য যে প্রম্পট চেঞ্জ করেছে সেটা এখানে দেওয়া রয়েছে। আপনি এখান থেকে চাইলে এই প্রম্পটটা কপি করতে পারবেন। এটা ছিল এটার আগের প্রম্পট যেটা চ্যাটজিপিটির মধ্যে বানিয়েছে। এবার সেটাকে আবার এই আইডিওগ্রামের যে এআই আছে সেটা আর সুন্দর করে এই প্রম্পটটা লিখেছে এবং এমন একটা ছবি বানিয়েছে। এটা আমি যদি কপি করি, এরপর ব্যাক করি, এরপর এখানে দিই, এরপর এটা যদি অন রেখে আবার জেনারেটে ক্লিক করবে, দেখবেন একদম ডিফারেন্ট একটা ছবি বানিয়ে দিচ্ছে। সেটা ভালো হোক কিংবা খারাপ, কিন্তু এটার যে ছবি আছে এটার থেকে একদম ডিফারেন্ট হবে সেটা। তো দেখতে পাচ্ছেন এটা আরো চেঞ্জ করে আরো সুন্দর করে বানানোর ট্রাই করেছে। দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু তেমন বেশি একটা মিল নাই। এখন আগের থাম্বনেল গুলো যেরকম মিল ছিল এটা সেরকম মিল নাই এবং এটা কিন্তু আরো সুন্দর। এটা দেখতে পাচ্ছেন কেমন একদম নরমাল একটা থাম্বনেল, বাট এখানে দেখতে পাচ্ছেন কত কিছু অ্যাড করে দিয়েছে এখানে, এবং আপনি এটাকে চাইলে নিজেও কাস্টমাইজ করে এখানে কিছু অ্যাড করতে পারবেন। তো এইভাবে মূলত আপনারা যে কোনো একটা থাম্বনেল বানাতে পারবেন এআই এর মাধ্যমে।
আপনার চাইলে আরো অনেক সুন্দর কিছু থাম্বনেল বানাতে পারবেন। আপনি যা লিখবেন সেটা এখানে বানিয়ে দিবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রম্পট দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে ২ টা হাইলাইট দেওয়া আছে ওয়ার্ল্ড ওয়ার 1 এ। মানে এখানে দেখতে পাচ্ছেন দি লার্জ টেক্সট ওয়ার্ল্ড ওয়ার 1, মানে যে ওয়ার্ল্ড ওয়ার 1 লেখা যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু বড় করে লেখা আছে। মানে আপনি এখানে যে প্রম্পট দিবেন সেটাই এখানে বানিয়ে দিবে। এরপর দেখতে পাচ্ছেন বিলো ইট দি টেক্সট দি গ্রেট কনফ্লিক্ট। দেখতে পাচ্ছেন এটার নিচে এটা থাকবে, এটা বুঝাচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়ার এর নিচে কিন্তু গ্রেট কনফ্লিক্ট লেখা রয়েছে। তো আপনি এখানে প্রম্পটে যা কিছু লিখে দিবেন সেটার মতো করে এটা থাম্বনেল এখানে বানিয়ে দিবে। তো এখানে যা যা লেখা আছে সেটাই এখানে থাম্বনেল হিসেবে বানিয়ে দিয়েছে। আপনি যদি ইংলিশ ভালো না পারেন তাহলে আপনি গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন। গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি বাংলাতে আপনি যেমন একটা থাম্বনেল বানাতে চান আপনার মনের মতো সেটা সেখানে লিখে দিবেন। লেখার পর সেটাকে ট্রান্সলেট করে ইংলিশে করবেন, অথবা আপনি চ্যাট জিপিটিকেও বলতে পারেন যে যেরকম হবে সেটা লিখবেন, লেখার পর বলবেন যে এই কথাটাকে একটা ইংলিশে প্রম্পট বানিয়ে দিতে। এরপর চ্যাট জিপিটিকে যদি আপনি সেটা বলেন তাহলে চ্যাট জিপিটি আপনার মনের মতো একটা প্রম্পট বানিয়ে দিবে, এরপর সেটাকে আপনি কপি করেও এখানে পেস্ট করতে পারবেন। তো আপনি যদি ইংলিশ না পারেন তাহলেও আপনার কোনো সমস্যা নাই। তো আপনি যেরকম ইচ্ছে সেরকম থাম্বনেল এই 2টা ওয়েবসাইটের মাধ্যমে বানাতে পারবেন। এছাড়াও আরো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে কিন্তু সেগুলো কোয়ালিটি তেমন বিষয়টা ভালো হয় না, এর জন্য আমি সেগুলো দেখালাম না। এই 2টা ওয়েবসাইট মোটামুটি ভালো কোয়ালিটিতে ফ্রিতে, এর জন্য এই 2টা আপনাদেরকে দেখালাম। এছাড়াও আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি এমন টেক্সট ইমেজ বানাতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি এআই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, কিংবা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান এআই তে, তাহলে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।